বাড়ি যাবা না? বাড়ি যাবা না? কোথায় যাবো? মামা বাড়ি? না বাড়ি না, না বাড়ি যাব না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমরা খুব একটা ভালো নেই। এই যে বাবার বাড়ি থেকে চলে আসছি, হঠাৎ করেই মাকে দিয়ে আসতে হলো। মানে কি বলবো, কিছু বলার নেই গাইজ। ভীষণ একটা খারাপ কিছু হয়ে গেছে। আর এইদিকে মামাম তো কান্না করছে, মা ওইদিকে মিষ্টি কিনতে গেছে। তোমরা সবই জানতে পারবে, আমি সবই জানাবো। আমি এত তাড়াতাড়ি আসতাম না, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আসতাম, তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে আসতো। তোমরা প্রত্যেকবারই দেখো যে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে আসে, আর এখান থেকে আমার বোন মানে ভাই যে আমাকে নিয়ে আসে, মানে নিয়ে যায় আর কি। আর এবার কিন্তু মাকেই দিয়ে যেতে হলো। মা কিন্তু আমাকে দিয়ে যায় না, মা এমনি আমাকে আগিয়ে দিয়ে আসে, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসে। কিন্তু যাই হোক, মানে সবসময় তো আর একরকম থাকে না মানুষের, মানে কি বলবো, সময় তো সব সময় এক যায় না। তো যাই হোক, এই যে আমরা এখন মামামকে নিয়ে বসে আছি, আর ওই যে মা মিষ্টির দোকানে এখনও বেরোয়নি, এই যে এখনই বেরিয়ে এসেছে। এই যে, আর এখন কিন্তু ভীষণ রোদ। মা কি বলো তো, রান্না টান্না করে আসবে, তো তার জন্য একটু মানে খুব সকালে বেরোনো হয়নি, একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমরা এখন যাচ্ছি, আর মামাম দেখো ওর মামাকে ছেড়ে আসছে, তো ওর মনটা ভীষণ খারাপ লাগছে। দেখো কেমনভাবে পুরো হাসি খুশি নেই, কিছু না, চুপচাপ বসে আছে। তাই আমরা জিজ্ঞাসা করছিলাম মামামকে, মামাম কি ভাবছে মনে মনে জানি না। তো এই যে আমরা প্রায় চলে এসেছি বাড়িতে। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু অনেক দিন মানে কি বলবো, দরজা বন্ধ টন্ধ করা আছে, তো তোমরা সবই দেখতে পারবে। তো চলো, এই যে চলে এসেছি, এখন নামবো। আর মামাম কিন্তু বাড়িতে এসে সবাইকে চিনে ফেলেছে, মামামের কিন্তু ভুল হয় না। এখন রাস্তাটা পার হব, পার হয়ে এই যে আমাদের বাড়ির রাস্তা, তোমরা জানো। এই যে আমি ঘরের মধ্যেও ঢুকে গিয়েছি, আর এসে এই বিছানার চাদরটা, মানে এটা পাতা ছিল ক্লথটা, সেটা এখন ভাঁজ করছি, ভাঁজ করে বিছানার চাদর পাতবো। আমি কিন্তু কোথাও যাওয়ার আগে পুরো সব কিছু, মানে কি বলবো, নোংরা হবে, ধুলো বালি পড়বে বলে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে যাই। তারপরে বাড়িতে এসে আর কি পাতি, আর বিছানার ওপরে ওই ক্লথটাই পাতা থাকে। না হলে কি বলো তো, এই চাদরটা পেতে রাখলে সেই চাদরে এসে আর মানে কি বলবো, ব্যবহার করা যাবে না, এতটা নোংরা হয়ে থাকবে। তার জন্য আমি চাদরগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে যাই। আর এত পরিমাণে হাওয়া হচ্ছে মানে ফ্যানে গাইস, কি বলবো, তবুও মানে গরম লাগছে। আমি মায়ের সঙ্গে কিছু একটা হয়তো বা বলছিলাম ওইদিকে। এই যে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর ঘরে ভীষণ নোংরাও হয়েছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি বাড়িতে চলে এসেছি। মানে ভাবিনি যে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো, তাও আবার মায়ের সঙ্গে, হঠাৎ করেই চলে আসতে হলো। এবার ভেবেছিলাম যে প্রতিবার বরের সঙ্গে, বর ডিউটি থেকে আসার পথে নিয়ে আসে, এবার ভেবেছিলাম যে না ঠিক আছে, আমি এখানে থাকি, বর বাড়িতে যাক, পরে বাড়িতে যেয়ে পরে আবার আমাকে নিতে আসবে। ও যখন আসবে তখন একসঙ্গে রোদের মধ্যে আর আসবো না। কিন্তু সেটা আর হলো না, হঠাৎ করেই চলে আসতে হলো। মানে কি বলো তো, তোমরা দেখলে না, দিনের বেলা আসলাম, আমার কিন্তু রাতের বেলায় চলে আসতে হচ্ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল, মাম্মামকে নিয়ে আর আসিনি। পরের দিন মায়ের সঙ্গে সকালবেলায় আসলাম, কেননা একটা মানে বাড়িতে কি বলবো, আমার শ্বশুর মশাই, ওনার হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাত্রে আমি শুনেছিলাম, তো তখন আমি আসতে পারিনি। তার জন্য সকালবেলায় আসতে হলো মায়ের সঙ্গে। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করবে কেমন আছে। উনি একদিন হাসপাতালে ভর্তি ছিল, এখন ভালো আছে। বন্ধুরা, এই কারণেই আমার মানে মায়ের সঙ্গে আসতে হয়েছে তাড়াতাড়ি, না হলে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসতো। তো যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।